ভাইরে ভাই, হামজা চৌধুরীদের কোচ নিয়োগ নিয়ে যে আর কত নাটক সিনেমা হবে সেটা আসলে সময়ই বলে দেবে। মানে আজকে কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য কোচ নিয়োগ বা কাকে কোচ নেওয়া হচ্ছে তার নাম ঘোষণা করার কথা ছিল, কিন্তু আজকে কিন্তু ঘোষণা করতে পারে নাই বাফুফে। এমনকি বিসিবি এবং বাফুফে তারা মিলেই কিন্তু আজকে নাম ঘোষণা করার কথা, কিন্তু তারা কিন্তু করতে পারে নাই। মোটামুটি আমরা কনফার্ম যে ক্রিস কুলমেনি হতে যাচ্ছে হামজা চৌধুরীদের আসলে কোচ, কিন্তু এটা যতক্ষণ না কনফার্ম হচ্ছে, যতক্ষণ না আসলে বাফুফে আসলে ঘোষণা করতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা একটা রুমার। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শিওর হতে পারছি না যে ক্রিস কুলমেনি হতে যাচ্ছে হামজা চৌধুরীদের কোচ। এবং তারা কিন্তু আরও 1-2 দিন সময় নিছে। এবং ইন্টারনাল যে নিউজগুলো আছে সেখানে কিন্তু আমরা যদি মানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাইয়ের কথা বলি, আমিনুল হক ভাই কিন্তু বলতেছে যে আমরা দীর্ঘমেয়াদী একজন কোচ নিয়োগ দিতে চাই, সেটা যেই হোক। ক্রিস কুলম্যানের প্রতি তাদের ভালোবাসাটা বেশি। এবং আমিনুল হক ভাইও কিন্তু বলতেছে দেশের মানুষ যাকে চাই আমরা তাকেই নিয়োগ দেব, এবং সেই পথেই আমরা এগিয়ে যাচ্ছি। এবং ক্রিস কুলম্যান আপনারা সবাই জানেন, উনিও তো আসলে চাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে, বাফুফে থেকে ওনাকে সব কাগজপত্র হয়তো বা পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত উনি কনফার্ম করে নাই বা উনি সিগনেচার করে নাই যে উনি আসতেছে। যদিও উনি আসবে এমনটাই ধারণা করা হচ্ছে, বা উনি নিজেও চাচ্ছে হামজা চৌধুরীদের কোচ হওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওনার কাছে কাগজপত্র পাঠানো হচ্ছে যেটা জানা গেছে। এবং উনি কিন্তু এখনও কনফার্ম করে নাই, মানে উনি কিন্তু এখনও সিগনেচার করে নাই। এবং এই জন্য কিন্তু বাফুফে আসলে এখনও কনফার্ম করে বলতে পারে নাই যে ক্রিস কুলম্যানই হামজা চৌধুরীদের কোচ হতে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে ক্রিস কুলম্যান ওনার কিন্তু একটা কন্ডিশন আছে যে ওনার যেই টিম বা ওনার যেই ইউনিট যারা যারা আছে সবাইকে নিয়েই কিন্তু উনি বাংলাদেশে আসতে চাইতেছেন। মানে সাপোর্টিং যেই রুলে যারা যারা থাকে, সহকারী কোচ বা ফিজিওথেরাপি যারা থাকে, ডাক্তার থাকে, আরও যারা থাকে সাথে, সবাইকে নিয়ে ওনার যে একটা টিম আছে, পার্সোনাল টিম, সেটা নিয়ে কিন্তু উনি কাজ করতে চাই। তো ওভারঅলি সব কিছুই পজিটিভ, যেখানে বাহুফেকে আসলে বিসিবি থেকে মানে সরকারিভাবে সহায়তা করা হবে। ওনার যে স্যালারি আসলে প্রায় 60 লাখ টাকা প্লাস, সেটা অর্ধেক আসলে বাহুফে দেবে যেটা বলা হচ্ছে, এবং অর্ধেক দেবে আসলে বিসিবি। তো সরকারি সহায়তাই কিন্তু মোটামুটি কনফার্ম করেই বলা হচ্ছে যে ক্রিস কুলম্যান হয়তো বা হামজা চৌধুরীদের কোচ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং বাংলাদেশের মানে মানে যারা আসলে ফুটবলকে ভালোবাসে সবাই কিন্তু চাচ্ছে যে ক্রিস কুলম্যান কোনোভাবে আসলে জাতীয় দলের কোচ হয়ে যাক। এখন দেখার বিষয়, যেহেতু আজকে পর্যন্ত উনি আসলে সিগনেচার করে নাই, এবং ইন্টারনাল যে নিউজ আমি যেটা বললাম যে অলরেডি কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে ক্রিস কুলম্যানের কাছে, উনি জাস্ট মানে সাইনটা করলেই ওকে হয়ে যাবে। হয়তো বা 1-2 দিনের সময় নিছে। আমি লোক ভাই দেখলাম যে একটা ইন্টারভিউতে কথা বলতেছে এই বিষয় নিয়ে। 1-2 দিনের আরও পরে ওনারা হয়তো জানাবে, রবিবার বা সম্ভবত রবিবারই আসলে ঘোষণা আসতে পারে। তো দেখা যাক কোনো চমক আছে কি না। মানে আমরা যে ধারণা করতেছি ক্রিস কুলম্যানই হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ, মানে এটাই থাকে নাকি অন্য কিছু, অন্য কোনো চমক আসে, সেটা সময় বলে দেবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা আসলে মন থেকে বলবেন আপনারা কাকে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে, ক্রিস কুলম্যানকে নাকি অন্য কোনো কোচকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।